একবার মনোরঞ্জনবাবু তার বন্ধু বামদেব ভট্টাচার্যকে নিয়ে অতুলবাবুর বাড়িতে ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। তো ঠাকুর তো তখন অতুলবাবু বাড়িতে ছিলেন না, অন্য কাজে বাড়ির বাইরেই ছিলেন কিছুদিনের জন্য। তো ঠাকুর ওনাদের বাড়িতেই থাকছিলেন। একদিন এরকম উনি বামদেব ভট্টাচার্যের সাথে কালীঘাট থেকে বউবাজার পর্যন্ত হেঁটে হেঁটে আসছিলেন। তো তখন বামদেব ভট্টাচার্য মানে মনোরঞ্জন মুখোপাধ্যায়কে বলেন যে দেখা যাক আজকে ঠাকুর আমাদের কপালে কী রেখেছে খাওয়ার জন্য। তাতে মনোরঞ্জন মুখোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঠাকুর বাঞ্ছা কল্পতরু, উনি আমাদের জন্য খুব মনের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না। উনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা রাখবেন, আর খুব সুন্দর খাবারেরই ব্যবস্থা রাখবেন। এই আলোচনা করে তো ওরা অতুলবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আর আসার সঙ্গে সঙ্গেই একজন লোক অনেক ফল মিষ্টি নিয়ে ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন। আর ভোগটাকে ঠাকুরের ভোগের থালাটাকে ঠাকুরকে ভোগ টোগ লাগিয়ে থালাটাকে ওখানেই রেখে গিয়েছিল, যে ওইখানে যে ফল মিষ্টিগুলো হচ্ছে সবাই যেন ওখানে ভক্তবৃন্দরা ওখানে সবাই ডিস্ট্রিবিউট করে নিতে পারে। তা যাই হোক, তো ঠাকুর ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে যখন ওরা গিয়ে উপস্থিত হলো, তখন ঠাকুর বললেন যে না, ওদের মনোরঞ্জন মুখোপাধ্যায় আর বামদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন যে ওনাদের যাতে ফল মিষ্টিটা দেওয়া হয়, কারণ হচ্ছে ওরা অনেক ক্ষুধার্ত আছে। এত বেশি করে দিয়েছিল এই ফল মিষ্টিটা যে বামদেব ভট্টাচার্য খেয়ে তো শান্তি হয়নি, ওটা আবার অনেকগুলো বাড়িতেও নিয়ে গেছে। আর আমাদের ঠাকুর যে বাঞ্ছা কল্পতরু, তার আরেকটা প্রমাণ এই মনোরঞ্জন মুখোপাধ্যায় পেয়েছিলেন। ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় নামে ঠাকুরের একজন আশ্রিত ছিলেন, তাতে তার মেয়ে বিবাহযোগ্য হয়েছে। তো ঠাকুরের সাথে নানারূপ আলোচনা করার জন্য ঠাকুরের কাছে এসেছিলেন। এবার সেই ছেলেটা ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যতে ওনার মেয়েকে ভালো রাখতে পারবে নাকি, সব রকমের কথা ভাবতে ভাবতে ঠাকুরের কাছে সে ভেবেছিলেন যে ঠাকুরের কাছে সে জিজ্ঞাসা করবেন, যাতে ওনার মাথা থেকে চিন্তাটা দূর হয়। কিন্তু দৈবাৎ তখন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের আগে আরেকজন ছিলেন, উনিও ওনার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই কথাবার্তা বলতে এসছেন। তখন ঠাকুর বলেছেন যে যখন বিধাতার ইচ্ছা হবে, যখন ও নিজের বিয়ের বয়স, সময়, তারিখ, পয়সা কড়ি সব লিখিয়ে এসছে, তখন ও নিজের ভাগ্যেই বিয়ে হবে। আপনারা এত কষ্ট করে তড়িঘড়ি করে অত চিন্তা করে মেয়ের জন্য বিয়ে সম্বন্ধ দেখার কোনোই দরকার নেই। তো এরপরে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা জিজ্ঞাসা করার মানে সাহস বা ইচ্ছে কোনোটাই হয়নি। কারণ হচ্ছে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে এই যে আগের লোকটাকে, অচেনা লোকটাকে, যে উনি আমাদের ঠাকুর এই কথাটা বলেছেন যে ভাগ্যের যেরকম লেখা আছে সেই হিসেবেই হবে, আপনাকে এত কিছু করতে হবে না, সেটাতে যেন ওনার উত্তরটা হয়ে গেছে। কারণ উনিও তো নিজের মেয়ের বিয়ের কথাই বলতে এসেছিলেন, সেই হিসেবে তো উনি ওনার মেয়ের জন্য যে কথাটা বলতে এসেছিলেন তার প্রশ্নও পেয়ে গেছে, প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের গল্পটা এইটুকুনি। আপনারা আমার ইউটিউব পেজটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের পেজটাও নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনাদের এখানে যেন সন্ধে সন্ধে এখানে চলে আসে, আর আপনারা যেন তখন এটা দেখতে পারেন। জয় রাম।